এটা বনসাই করা চাইনিজ বট গাছ। এর মূল্য 10 লাখ টাকা। ভাবা যায়? 25,000 টাকা। চলো নাট, তাই না? ভাই আমাকে দিয়েছে, আমি একটু টেস্ট করব। দেখলে মনে হয় যে প্লাস্টিকের। এটা 1800 টাকা। আইডিয়াও করতে পারি না যে 25,000 হয়ে যেতে পারে। আসুন আমরা গড়ে তুলি একটি সুন্দর, সবুজ এবং বসবাসযোগ্য একটি দেশ। এই স্লোগান দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে। ফলের গাছ, ফুলের গাছ এবং ইনডোর প্লান্ট সম্পর্কে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। যারা দূরে থাকেন, আসতে পারবেন না, তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করছি। বৃক্ষ মেলায় আসলে এত গাছের ভ্যারাইটি দেখে কিন্তু খুব ভালো লাগে। এটা আমাদের বাসায় টবে হইতে উঠায় ফেলতাম। এগুলিও এখন বিক্রি হয় না? এবার মেলাতে আমের অনেক জাত এসেছে, তাই না? এটা হচ্ছে ডেওয়া, করমচা গাছ। এটা কি? একদম গোড়া থেকে লটকন। সুবহানাল্লাহ। এটা কি লটকন? লটকন। এটা হচ্ছে এগ ফ্রুট। আমার এটার সম্পর্কে কোনো ধারণা নেই। থাকলে কি ডিমের মতো হয়? উপরে আমলকি। এই পাশে হচ্ছে হলো পার্সিমন। এটা ডুরিয়ান। গাছটা এরকম দেখতে। এটা আমার প্রথম দেখা, আমি আগে কখনো দেখিনি। ফলটা কিন্তু একদমই মানে উপরের যে অংশটুকু খাঁজ কাটা, এটা কাঁঠালের মতোই দেখতে। এটা বনসাই করা চাইনিজ বট গাছ। এখানে অনেক আছে এই পাশ দিয়ে।
ওদের পাশে বনসাইটা তো 15 বছর অ্যাটলিস্ট আর প্লাস আর বেশি। হ্যাঁ, কিন্তু এখানে চাইনিজ বট গাছের বনসাই করা, দাম কিন্তু এগুলো আপনার ওঠানামা করবে, বয়সের উপরে ডিপেন্ড করে এগুলো। এই চাইনিজ বট গাছটার বয়স 70 বছর বলেছে। এটা 10 লাখ বিক্রি করবে, বা হয়তো বা বার্গেনিং করা যেতে পারে, এটা কম বেশি হতে পারে। আমাদেরকে 10 লাখ বলেছে। আর এটার বয়স, এটাও 50-60 বছর, এটা 4 লাখ। এটাও 50-60 বছর বয়স, না 4 লাখ টাকা বলেছে। এটার দামটা উঠানামা করবে। এখানে বনসাইগুলো ছোট পটে আছে এবং এটার বয়সও 3-4 বছরের মতো হবে। এগুলোর প্রাইস আবার বিভিন্ন রকমের, যেমন 1500 থেকে শুরু, 2500 এবং 3000-এর মতো পড়ছে এগুলো। এইখানে আরেকটা বনসাই দেশি বট গাছ যেটা আমাদের, সেটা এটার দামটা কিরকম ভাইজান? দাম এটা 85,000। 85,000 টাকা দাম বলছে। আর এটার বয়স হচ্ছে, বয়সটা কত? বয়স ওটা 22 বছর। 22 বছর বয়স। খুবই সুন্দর। এই তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ। চাইনিজ থেকে এটা এদের সুন্দর লাগতেছে। চাইনিজ পডকাস্টের যেটা এটা হচ্ছে হলো বটল ব্রাশ, যেটা এটা 40 বছর পুরনো। এটা 40 বছর পুরনো। এটার দামটা কিরকম? ওটা 1,20,000। 1,20,000 পড়ছে কিন্তু এটা। এটা কি দামাদামি হয়? হ্যাঁ হ্যাঁ, দামাদামি করে আপনি যা ইচ্ছে তাই বসে বলছেন। আর এটা এটা হলো চেরি বন, চেরি ফুল। চেরি গাছ, এটা চেরি ব্লসম যেটা, ওটা 20 বছর। এটা 20 বছরের। লেবু, পেয়ারা, আম। এগুলো নরমালি যে ফল ফুল গাছের। জি জি। বনসাই, বনসাই তো শখের জিনিস। বনসাই আপনার হলো খুব সীমিত হ্যাঁ। চাহিদা। দামের হিসাবে আছে, দামও একটু বেশি। আর এগুলোর যত্ন তো অন্যরকম করতে হয়। হ্যাঁ, যত্ন আবার দেখা যাচ্ছে অনেক বয়স নিয়ে, সময় নিয়ে পালা লাগে। অনেকে এরকম মনে করে, আবার অনেকে মনে করে যে না, গাছ ছোট রাখলে গাছের কষ্ট হয়, এই গাছটা পারলে মনে হয় আমারও এটার ক্ষতি হবে পরবর্তী। এই কারণে গাছ ছোট অনেকে পালা পছন্দ করে না, মনে করে যে আমি গাছের মনে কষ্ট দিচ্ছি, এরকম মনে করে অনেকে। তো আপনারা এত কষ্ট করে যে একটা বনসাই করেন, বিক্রি না হইলে আপনাদের কাছেই থাকে এগুলো? জি, ঘটনাটা হয়েছে যে যদি বিক্রি না হয়, ওনারা যেভাবে এটা কষ্ট করে যত্ন করে, মানে একটা বাচ্চার থেকেও বেশি, মানে কত সময় নিয়ে একটা বনসাই করছে, তো বিক্রি না হলে ওদের কাছে আফসোসটা নাই। আমার যতটুকু মনে হয় যে এটা একটা নিজের বাচ্চার মতোই। তো নিজের কাছে থাকলেও যেমন শান্তি, বিক্রি হলে তো হলোই, না হলেও কোনো সমস্যা নেই। এই গাছটা হচ্ছে সিসিজিয়াম। এটা রোদ্রের আলোতে নতুন পাতা যখন হয় তখন একদম দেখতে টুকটুকা লাল পাতাগুলোর কালার হয়ে যায়। তারপরে যখন বড় হতে থাকে, বয়স হতে থাকে পাতার, তখন আবার সবুজ হয়ে যায়। এটা রোদ্রে বেশি ভালো হয়, ছায়াতে বেশি একটা ভালো হয় না। যেমন আপনাদেরকে এখন একটা জিনিস দেখায়, এটা ছায়াতে ছিল জন্য কালারটা এরকম। 1,500 করে। এই ছোটোগুলোর দাম আর একটু কম হবে, যেমন ড্রামেরগুলোর দাম একটু বেশি থাকে। ওকে, এই যে ড্রামেরগুলো দাম একটু বেশি হয়। আপনি যদি চান যে ছোটোটা নেবেন তাহলে দাম আরও কম পড়বে। এই যে এই সাইপ্রাস, এটা ঘাস বলছে। এটা ড্রামেরটা যেটা সেটার দাম বেশি, এমনিতে যেটা আপনার ছোট ব্যাগে আছে ওটা 200 টাকা করে বলছে। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। কত করে?
3000 স্যার। চাইনিজ। আমার কিন্তু পরিশ্রম কম। 3000 টাকা এই দামাদামি বাঁশের দাম। হ্যাঁ, আপনাদের কি দামাদামি হয় তাই না? হ্যাঁ বলতে পারবেন। মাটিতে মাল লাগালে বড় হয়? বড় হবে, ঝাপড়া হবে, আরো সুন্দর হবে। আর যদি আপনি কাইটা রাখতে চান তো ছোটটা সুন্দর আরো সুন্দর হবে। আর যখন একবারে বড় করবো বড় এটাও করতে হবে। পারবেন। হ্যাঁ চিকন চিকন হবে না? হ্যাঁ। এটা হলো 25,000 টাকা। 25,000 টাকা। এটা হচ্ছে ড্রামের জন্য আপনার নাকি? গাছে গাছের বয়স কত এটার? 5 বছর 5 বছর 5-7 বছরের 5-7 বছর এটা কি কলম? কলম। কলম করা। এটা কি আম গাছ? এটা কি আম? ওটা রেড পালমাল। রেড পালমাল। রেড পালমাল। এটার দাম কিরকম? এটা 25,000 টাকা চাইছে। 25,000 টাকা। এটাও কত দিয়েছে? 25,000, এটা 25,000। এটা কি গাছ আমটা বললেন? এটা এটা ব্যানানা। ব্যানানা না? এটা ব্যানানা। ব্যানানা গোছি না। রই ভাই আচ্ছা, বানানা কি অরিজিনাল কি থাই? হ্যাঁ হ্যাঁ বাকি না, আমি যদি এটা যেমন আপনাদের ড্রাম না, এটা একটা ছোট একটা গাছ, এটার কিরকম দাম পড়বে? এটার দাম তো 1500। 1500। এটা মিষ্টি কাঁচা খাইতে পারবেন আপনি। আচ্ছা। কাটিমন 12 মাস হবে এই 12 সিজনে মাস। পরে। তারপর যে এটা মাছ বেরোবে না, হ্যাঁ। তারপর ওইটা লাগে আবার বল বেরোবে। মুকুল আসবে। এটা সারা বছর ওটা হ্যাঁ হ্যাঁ সিজনে দুইবার হয়। দুইবার হয়। ওই যে দূরে দেখছেন ফল ধরছে। হ্যাঁ, এটাও ফল ধরছে। এটাও কাটিমনের, যেটা আপনার যে ছোটটা ওটা যেটা। সিজনাল না, তার জন্য আচ্ছা। এটা খুব বাইরে না। ওকে। মিয়াজাকি বাহিরে। মিরাজ মিয়াজাকি এটা জাপানিজ। জাপানি। এটা মিয়াজাকি। জি আমাদের দেশে বলে এটা সূর্য ডিম। সূর্য ডিম সূর্য ডিম। ওই যে লাল হয়ে যায় কারণ আচ্ছা আচ্ছা। এটা মিয়াজাকি। যে মিয়াজাকি মিয়াজাকিটা অ্যাকচুয়ালি জাপানিজ। জাপানি। ওটা সবচেয়ে দামি আম। সবচেয়ে বাংলাদেশে দামি আম আছে, এখন তো একটু কম। কমে গেছে দাম। এটার প্রাইস কিরকম? এটা আমের প্রাইস এটা রাখা যাবে 5,000 করে। 5000 করে। মিয়াজাকি। এটা কি আপনার একটাই নিয়ে আসছেন নাকি এটার আবার কলম করা আপনার আছে? ছোট ইয়াতে আছে। ছোট আছে? ছোটগুলোর দাম কিরকম? ছোটগুলো নিতে পারবেন দর্শক, আপনারা যেটা চাবেন আর কি, যে এটার কলম করা একটু দাম কম। কাটতে আছে এটা হচ্ছে মিয়াজাকি। এটা মিয়াজাকি। এগুলোর দাম কিরকম? এটা প্রাইস পড়বে 600। 600। তার মানে সবই তো কলম। বড়টা নিলে একটু দামটা বেশি পড়ছে যদি এটা আপনারা ফল ছোট সহ। সাইজের নেন ফল ছাড়া। আবার আরেকজনকেও দেখি যে ফল সহ নিয়েছে, দেখা গিয়েছে যে 800 টাকা পড়েছে। মানে দামটা একটু কম পড়ে। স্টিকে এই জাতের আমটাকে বলছে কিউ যায়, কাঁচা মিষ্টি। এটা পাকলেও কি মিষ্টি হয় না? যে পাথর মিষ্টি। কাঁচা থাকতেও মিষ্টি থাকে, আবার পাকলেও মিষ্টি হয়। এটা কোনটা? এটারও তো আপনাদের ছোট জাতের আছে তাই না? জি আছে আছে। রেড পালমার। ওকে। আমের নামটা জি আমের নাম কাঁচা মিঠাই বলে। কাঁচা মিঠা। কাঁচা মিঠা। আচ্ছা সাইজটা ছোট এবং কাঁচা মিঠা। আচ্ছা। ওকে। আপনারা চাইলে এখানে কাটিং করা আছে, দামাদামি করা যায়। তাই না? দামাদামি করে আপনারা নিতে পারবেন। যে এখানে কোনো মানে আম যেগুলো হয়েছে যে বড় ড্রামের মধ্যে যেগুলো, এগুলোর দামটাও বেশি পড়ে। আপনারা চাইলে কিন্তু কলম করা ছোট যেগুলো আম ছাড়া, সেগুলোর দাম কিন্তু কম পড়ছে, 1500 পড়ছে, 800 পড়ছে, 500 পড়ছে। এরকম দেখে কিন্তু আপনারা এটা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। আর আমের প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে, মানে আসলে এত আমের নাম আমি নিজেও জানি না। এই রাশিদা নার্সারিতে আমরা ঢুকেছি, এখানে কমপক্ষে হলো 40-45-এর মতো জাতের আম ওরা রেখেছেন ওনারা। তো আপনারা, আমি তো এত আম আসলে জানি না, অনেকে আছে যে অনেক জাতের আম চিনেন, আমরা চিনি, আমি হয়তো বা চিনি না, দুই একটা নাম ছাড়া। তো এইগুলো বড় জাত না নিয়ে আপনারা কাটিং করা আছে, আপনার ছোটগুলো নিতে পারেন। এগুলি কি আপনাদের সব বিক্রি হয়ে যাবে? জি সব বিক্রি হবে। একটাও থাকবে না, আপনারা খালি যাবেন? কিছু তো থাকবেই। থাকবেই। একদম থাকবো না তা না, কিছু থাকবে। আর মেলাটা কতদিন চলবে? মেলাটা 40 দিন চলবে। 40 দিনের মতো। থেকে আরম্ভ। 5 তারিখ থেকে 5 মাছ- তারিখ আপনার কোরবানির জন্য 2 দিন মাঝে বন্ধ আছে, তার জন্য 8 দিন বাড়াই দেওয়া হয়েছে, টোটাল 10 দিন, 40 দিন চলবে। ওকে। এখানে আমি আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট আঙ্গুর এসেছে। চলে আসছে। আচ্ছা, যে কোনো আমরা যখন ভিডিও করি আমরা একটা হয়তো বা ওনাদের কাছ থেকে একটা দাম আমরা আপনাদেরকে বলি, কিন্তু এখানে এসে বার্গেনিং করতে পারবেন। এখানে যেরকম এই ভাইয়া বলছে যে এটা 800 টাকা হতে পারে,
তারপর 1000 টাকা 1000 টাকাও হতে পারে, আবার দামাদামি করে 500-600 টাকা দিয়েও আপনারা নিতে পারেন। এটা হলো তেঁতুল গাছের বনসাই। 13-14 বছর বলেছে, ওনাদের কাছে এসেছে হলো 9 বছর। আর এটার দাম পড়ছে 25,000 টাকা। আমি 2500 পড়তেছিলাম, মানে দাম যে এরকম হতে পারে হয়তো বা এরকম মানে আইডিয়াও করতে পারি না যে 25,000 হয়ে যেতে পারে। দেখি কিভাবে বিক্রি করে। এটা টপ কত এটা? 15। দামাদামি করলে কি এটা কি কমে নেওয়া যাবে 1500 থেকে? একটু কমানো যাবে। খুব ভালো লাগে। মহানন্দা নার্সারি, ইনডোর প্লান্ট আছে এখানে অনেক। ফার্ন আছে বিভিন্ন রকমের। এগুলো তো আমরা দেখছিলাম। হ্যাঁ, অর্কিড আছে। এটা 450 টাকা। এটা 1800 টাকা। দামাদামি করলে একটু কমিয়ে দিতে পারবে। এগুলো কত করে এই পানগুলো? 500 টাকা করে। ভাই এইটা কি? স্প্রিং হায়ার, এটার দাম পড়তেছে 650। অনেক রকমের মানে অর্কিড ইনডোর প্লান্ট আছে এখানে, দামগুলো এখানে দেওয়া আছে, এজন্য সুবিধা হয়েছে। এটা এই মনস্টারটার প্রাইস কিরকম আপনাদের? ফিলোড্রান্ডো না? এটা ফিলোড্রান্ডো বলতেছেন আপনি না? আর এটা কি মনস্টার জাতের না? এটা কত করে ফিলোড্রান্ডো? 700 টাকা। যাক, আমি জানি না যে উনি কেন ফিলোড্যান্ড্রন বলছে। আমি জানি যে এগুলো মনস্টার গ্রুপের, আর ওনারা যেহেতু নার্সারির লোকজন, তো আমার থেকে বেশি হয়তো বা ওনারাই জানবে। এটাও আমি জানি যে মনস্টারা গ্রুপের। এটার প্রাইস 1000। এটা হলো মনস্টেরা, 350 করে পড়বে এক একটা। এগুলো পড়বে 1200, 650। আমি এটার নামটা ভুলে গিয়েছি। এটা এগ্লোনিমা। এগুলো ছোট বড় অনুযায়ী আপনার দামটা একটু ওঠানামা করবে। এইগুলোকে দেখে আমার সত্যি কথা প্রথমবার মনে হয়েছিল যে প্লাস্টিকের, আসলে এগুলো প্লাস্টিকের না, এগুলো একদম অরিজিনাল। ফুলের বিষয়ে আমি আপনাদেরকে যেটা বলবো যে এখানে আসলে সব ধরনেরই ফুল আছে, সব জাতেরই ফুল পাবেন। আবার কিছু কিছু স্পেশাল ফুল গাছ আমি যেমন দেখি নাই। তবে ফল গাছের অনেক রকমের ভ্যারাইটি আছে ফল গাছের। এটাকে দেখে ভাবতে পারেন যে এটা হলো ফুলে ভরা, দূর থেকে মনে হবে যে ফুলে ফুলে ভরা, আসলে এটা হলো পাতার রংটাই এমনভাবে করা, আর এটাকে এমনভাবে ওরা বানিয়েছে দেখলে মনে হয় যে ফুলে ফুলে ভরা। এটা নাকাচূড়া, এই গাছের নাম নাকাচূড়া।
নাকাচূড়া, এটা আমার জীবনে প্রথম দেখা, আমি আগে কখনো দেখি নাই। নার্সারিতে আসলে মানে মেলাতে আসলে যেটা হয় যে কি না দেখা যায়, এটা হচ্ছে হলো শাপলা, এটা হচ্ছে হলো পদ্মও দেখতে পাচ্ছি। আর নার্সারিতে আসলে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে হলো বাগান বিলাসের কিন্তু অনেক ভ্যারাইটি দেখা যায়। এখানে একটা জাতের বাগান বিলাস আছে, এখানে একটার মধ্যে দুইটা করা। একটা মাধবীলতা, কিছু কিছু তো কমন গাছ একদম মানে ভরা। এটা ট্রিকোমা, হলুদ রঙের ফুল ফুটে, যদিও এখানে একটাও ফুলও দেখি না যে হলুদ আছে। এটা হচ্ছে হলো চেরি ব্লসম বা জারুল। ফুল গাছে যে গাছ চিনে ওটা একটু ইয়া করতেছে, এটা হচ্ছে রিয়েল অলিভ, যেটা দিয়ে এখানে কিন্তু আমি একটা অলিভ গাছ দেখছি, মানে যেটাকে অলিভ রিয়েল অলিভ, যেটা জয়তুন। এটাই অত্তিনিয়ত জয়তুন, এটাই। দামটা কিরকম? এটা 25,000। 25,000 বলছে। এটার কিন্তু ফল আসে না এই যাবৎ পর্যন্ত, এখন বলছে যেটা ফল আসার বয়স হয়েছে। আচ্ছা ভাই, ফল আসতে হলে এটার আপনার কতদিন পর্যন্ত অপেক্ষা করার কথা? মানে দরকার 5 বছর। এটা তো আপনারা কলম করেন, এটা বীজ থেকে করেছেন? না, এটা গ্রাফটিং করা। এটা গ্রাফটিং করা। গ্রাফটিং করলেও কি এরকম যে অনেক থেকে হলে 30 বছর লাগবে? 30 বছর বীজ থেকে করলে? আর গ্রাফটিং করাতেই আপনার 4 বছর অপেক্ষা করতে হয়েছে? 5 বছর অপেক্ষা করতে হয়েছে। বাবা, মালবেরি, যেটার জন্য অপেক্ষা করছিলাম আর আমি, যে খুঁজে খুঁজে পাই কিনা, যে মালবেরি বা তুত গাছ, যেটা এখানে কয়েকটা ফল দেখছি কিন্তু আমি। এই যে এখানে একটা কিন্তু মানে দেখছি যে পেকে গিয়েছে, আর বাকিগুলো হচ্ছে হলো আপনার কি বলে এটাকে, হচ্ছে আর কি। মানে অপেক্ষা করছিলাম যে দেখছিলাম যে পাই কিনা। তুত গাছের একটা জিনিস কি, আপনি যদি মানে কাটিং করা তুত গাছ নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে ফল দিবে। এটা কি পেয়ারা? আচ্ছা, মালবেরি। এই যে মালবেরি গাছটা, এটা হচ্ছে হলো ড্রামে করা, 3000 টাকা বলছে। এটা কি দামাদামি করা যায় না? হালকা পাতলা সুযোগ আছে। মানে দামাদামি করতে পারবেন, করে আপনারা নিতে পারবেন। আর যদি তুত গাছ এমনিতেই আপনারা যেটা নাকি কলম করা ছোট আছে, ওটার দাম আরও কম পড়বে। 300 করে ওনারা বিক্রি করবে, চারা আর কি, যেটা ওটাও কলম করাই। ছোট হয়েছে। একটা ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যে তুত গাছ আপনারা কখন কাটবেন। নার্সারি ভাই যেটা বললো যে এটা তো হচ্ছে হলো লম্বা হতেই থাকে, তো লম্বা হতে থাকে তার জন্য শীতের শেষের দিকে আপনারা ডালগুলো কেটে দিবেন। আবার এমন না যে একদম গোড়া থেকে কেটে দিবেন, সেটা না, তাহলে ওই যে কলম করা ওটাও হয়তো বা চলে যেতে পারে। তো উপর দিক থেকে কেটে দিবেন, তো কেটে দিলে পরে শীতের শেষের দিকে পরবর্তীতে আপনারা আবার যখন পাতা ছাড়বে আবার কিন্তু হবে। এখানে ভেরিগেটেড একটা পেয়ারা গাছ দেখতেছি। এসব ভেরিগেটেড, যত ভেরিগেটেড থেকে দূরে থাকা যায় তত জাতগুলো, আমাদের যে অরিজিনাল জাতগুলো সেগুলি এখন খুঁজে পায় না, নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভেরিগেটেড করার পরে। এই জাত ওই জাত, এটা কিছু কিছু ফল সম্পর্কে আমার একদম আইডিয়া নাই। এটা হচ্ছে হলো পিনাট বাটার বলছে। এই ফলটা এতটুক সাইজ হয়, বকুলের মতো হয়, পিনাট বাটার বলছে।
খেতে অনেক মজা, হয়তো বা বাটারের মতো, এই জন্যই পিনাট বাটার বলছে। আমি আমি দেখি নাই কখনো আগে কখনো, আপনারাও হয়তো বা দেখে থাকতে পারেন। ভাই এই কাজগুলোর কিরকম দামে বিক্রি করবেন আপনারা? 4,000 3,500 দামাদামি করতে পারবেন দর্শক, আমি বলে দিচ্ছি যে আমি যা বলছি সেটাই ফিক্সড নয়, এসে দামাদামি করে নিতে পারবেন। ডুমুর কত করে? 1000 টাকা, এটা অরিজিনাল মিশরেরটা। ও বাবা, অরিজিনাল মিশরের বলছে। ইজিপশিয়ান ডুমুর ফিগ বলে। ফিক্সড, একদম ফিক্সড, এটা 1000 রাখবে। 1000 হলেও এটা কম আমি বলছি, কারণ কি ফল আছে এবং আপনার এটা হ্যাঁ এটা 12 মাসই। 1000 হলেও অনেক কম। এমনিতে আমি ফল ছাড়াই একটা গাছ নিতে চেয়েছিলাম, 800 টাকা বলেছে আমাকে, তো সেই তুলনায় এটা কমই, আপনারা এসে নিতে পারেন। এটা হচ্ছিল বিসমিল্লাহ নার্সারি, তাই না? আপনাদের এটা উত্তরা। তেজপাতা গাছগুলো আপনাদের এক একটা কত করে? 100 টাকা। 100 টাকা করে। এলাচ আছে, এলাচ। কোথায় এটা? এলাচি গাছ। এটা কত করে এলাচ গাছ? এটা আপনার 150 টাকা। অন্যান্য নার্সারি থেকে একটু দাম কমই আছে। এটা পার্সিমন না? হ্যাঁ, পারছি। পার্সিমন এগুলো তো আপনারা বিক্রি করবেন, মানে যেহেতু এটা আপনাদের ফল হয়েছে, তার এগুলো কত করে বিক্রি করবেন? এটা আপনার নিচে যদি বিক্রি করি 30,000। 30,000? এটাই এটাই। কেন? এটার যত্ন কি স্বাভাবিক? স্বাভাবিক। আচ্ছা, এটা হলো আপেল গাছ কাটিং করা। এগুলোর দাম কত পড়বে? আপেল গাছগুলো কাটিং করা 350 টাকা করে। এটা লাগানোর পরে কয়দিন পরে ফল দিতে পারে আপনার ধারণা? 1 থেকে 1.5 বছরের মধ্যে দিবে। আর বিচি থেকে কিন্তু অনেক সময় লাগে। আমার কাছে আছে একটা, ওটা মনে হয় ওই যে ভাইয়া যেটা বললো যে 8 থেকে 10 এবং 15 বছর যেতে পারে। ওই আমারটা মনে হয় 15 বছর না, বিচিটা এরকমই যায়। হ্যাঁ এরকমই হবে। কাটিমিরটা ধরেন যে ধরন্ত গাছের হ্যাঁ, কাটিং, এইটা দূরে যাবে বাস করে। কাটিং থেকেও 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগে। রামবুটান আছে আপনার, হলুদটা লালটা দুটোটাই আছে। রামবুটান, মালয়েশিয়ান ফলটা লেচুর মতো হয় যেটা কাটা। হ্যাঁ রামবুটান। লোম রামবুটান ফলওয়ালাটা বিক্রি করতেছে অনেক দাম দিয়ে, তাই না? আর আপনারা এটা ফল ছাড়া কাটিং করা, এটা কত? এটা গ্রাফটিং আপনার, গ্রাফটিং করা। এটা আমরা বিক্রি করতেছি 1200 টাকা। 1200 টাকা করে শুধু এটাই? চারা। চারাটাই? অন্য কোনো জায়গায় গেলে বিক্রি করবো 1500 টাকা 1600 টাকা, Okay. বিক্রি করে আমরা 1200 টাকা ফিক্স রেট লাগে। যাক ভালো। হয়ে গেছে এই তো। এটা হচ্ছিল নাট, তাই না? ক্যাশো নাট এটা? না, এটা বাদাম। বাদাম তো ওটা, ক্যাশোনাট। ক্যাশো নাট। এই বাদাম আবার কেমনি খায়? ওইটা উপরেরটা। ভাই এটা কি নিয়ে যেতে পারবো আমি? এগুলো কথা বলে ও আচ্ছা, এটা তো আপনার নার্সারি, তাই না? নেন নেন। ফালাই দেন, বলবে কে ফালাই দিছি কি জানি। কোত্থেকে পড়ছে এটা? উপরে ও আমাকে বলতে পারে যে আমি ফেলে দিছি নাকি? না না না, এইটার গাছ কোথায় আপনার? এই যে এটা, আমি তো এটা মানে দেখাও না দেখার মতো আমার একটা অবস্থা হয়েছে। রোদি আছে। এটা হলো ক্যাশো নাট নাকি? বাদাম আপনার, এই হ্যাঁ, বাদাম। কি বাদাম? কাজু বাদাম। কাজু বাদাম। কাজু বাদাম আর কি, মানে ক্যাশোটা বুঝতে পারতেছে না। এটাই কিন্তু আমি এই যে এইখানে পড়েছিল, আমি নিয়েছিলাম। এটা তো অসম্ভব, এটা তো ওনারা দিবেও না। আমি দিলে মালিকই দিবে। না, এটা দরকার নেই। সেটাই, মালিকে দিবে না। এটা আমার যাকে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, যে এই যে ক্যাশো নাট বা কাজু বাদাম যেটা, কাজু বাদাম আমি কখনোই 12,000। মানে যে কাছ থেকে দেখা এবং ধরা, এটা আমার কখনো এই সৌভাগ্য হয় নাই। তবে এই যে বিসমিল্লাহ নার্সারিতে আসার পরে এই সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইয়াকে বলেছে আমাকে দিতে পারবেন, বলছে যে আমি দিতে পারবো কিন্তু মালিক দিতে পারবে না। যাক, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। এই গাছগুলো, এটা কি কামিনী? না, এটা আপনার চাইনা করবি। ও চাইনা করবি, সাদা। সাদাটা। এটা কি 12 মাসই ফুল ফোটে, তাই না? এটা কত করে? এটা 300 টাকা। 300 টাকা করে। আর ওনাদের এখানে আম তো মনে হয় আমি এর আগের বার গিয়েছি এখান থেকে।
এইভাবে যদি আপনারা নেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে অনেক দাম পড়ে, কিন্তু যদি আপনারা এই যে ড্রাম ছাড়া কলম করা বা ফল হয়েছে 800 টাকাও নিতে পারেন, এরকম তার থেকে উপরেও যেতে পারে 1200। তো আমার মনে হয় কি যে যাদের ইচ্ছা আছে ড্রামেরটা নিবে, আবার যারা মানে এত দাম দিয়ে নিবে না, ওই ছোট আমার মনে হয় যে কলম করাগুলো নিলেও 1 বছর 1.5 বছরের মধ্যে ফলন দিয়ে দেয়। এটাই হলো আঠাবিহীন কাঁঠাল, যেটা দুইটাই এটা। এগুলো এরকম ড্রাম সহকারে নিলে কত পড়বে? আর যদি চারা নেয় 350 টাকা। আমরা একটু চারাটাও দেখি, এটা কত পড়ছে? 350 টাকা। খারাপ না। এটা যদি আমি নিয়ে যাই, এটা কয়দিন পরে দিবে? ওই এরকম 1.5 বছর। ওকে, 12 মাসে কাঁঠাল আছে ওই পাশে। 12 মাসেও আছে। এটাও কি আপনাদের 350? এগুলো 300, 12 মাস 300। দামাদামি করতে পারবে? এর সাথে অবশ্যই দামাদামি, তো বেশি নিলে তো দামাদামি করা যেতে পারে। কম বলতেছি, আচ্ছা করা যাবে এটা। দর্শক, এখানেও কিন্তু দেখছি যে চেরি গ্রাফটিং করা, সব গ্রাফটিং। চেরিটা চেরি গ্রাফটিং, চেরিও গ্রাফটিং করা। এটা কত চেরিটা? এটা চেরি না, এটা না না, ওইটা নাই, যে চেরিটা, এই যে এটা। হ্যাঁ, এটা আতা ফল। এটা আতা ফল। চেরি লেখা এই যে চেরি ফল। এটা সাইনবোর্ড ভুল লাগাইছে। ও আচ্ছা, যাকে যেটা হয়েছে হলো, এটা হলো আতা গাছ। এটা হলো চাইনিজ আতা, এটা বাইরের আতা, তাই না ভাই? দেশি আমাদের, এটা আমাদের দেশি। যেগুলো চাইনিজ। এটাও তো চাইনিজের মতো লাগতেছে, এটা তো আমাদের দেশি লাগতেছে না। এটা দেশি? সবুজটা। এই যে এটা কি? এটা কোনটা? এটা আতা। এটা আতা। এটা আপনি এটা বলছেন দেশি আতা? সবুজটা। সবুজটা দেশি আতা বলছে। চেরি চেরি গাছটা এটা। এই যে এটা কদবেল, এটা চেরি। এটা কদবেল, কিন্তু আমি কদবেল এর আগের বার ভুল করেছিলাম কদবেল দেখে। এটা হচ্ছে কদবেল গাছ। এই যে কদবেল হয়েছে, কিন্তু কদবেল হয়েছে, এই যে কদবেল, একটা ছোট্ট একটা কদবেল হয়েছে। আর চেরি গাছটা যেটা আপনি, ওইটার মধ্যে চেরি কিন্তু এসেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি এর আগের বার একটা ভিডিও করেছিলাম, ওখানে আমার চেরি গাছ ছিল। এই যে এখানে যদি আমি দেখাই যে চেরি ফল হয়েছে, এটা পড়ে গিয়েছে। আবার চেরি গাছের যে ফুলটা কিন্তু এরকম, হ্যাঁ, অনেকগুলো এরকম চেরি গাছে যে ফল দেখছি আমরা, ওখানেও আছে। ভাই, এইগুলো কত করে আপনারা? 350 টাকা। অনেক সস্তায় দিতেছেন, আলহামদুলিল্লাহ। 350 হলে অনেক সস্তা। ভাই, একটা চেরি ওখানে পড়ে আছে, এগুলো কি নিতে পারবো একটু? অনেকগুলো পড়ে আছে। এই যে ভাইয়াকে বললাম যে দেওয়া যাবে কিনা। এর আগের বার একটা সরকারি নার্সারিতে গিয়েছিলাম, ওটা প্রথম ছিল ওদের এখানে, অনেক বড় গাছ ওটা। ভাইয়া আমাকে দিয়েছে, আমি একটু টেস্ট করবো। নার্সারিটা আছে না, ওখানে বিশাল বড় এক চেরি গাছ আছে। না, ওটা টেস্ট করো বিসমিল্লাহ বলে। এগুলো হলো মানে উনি যেটা বলছে যে নার্সারি ভাই, যে এগুলো নাকি হাজার হাজার ওনাদের কাটিং করা এরকম আছে, বড় গাছ ছোট গাছ। তো খুব সহজেই কিন্তু চেরি গাছটা আমরা নিতে পারতেছি। যাকে একটা চেরি পেয়েছি, সেটা ছিল। আচ্ছা, আমি যে চেরিটা নিয়েছি, ভাই আমাকে দিল, বড় চেরিটা খেয়ে দেখো, বিসমিল্লাহ। টক মিষ্টি। হ্যাঁ, আমাদের এইখানে যেটা হয়, টক মিষ্টি হওয়ার কথা, এটা আমাদের দেশে যেটা হয়। গরম চার মতো লাগতেছে আমার কাছে অনেকটা। এটা পাকে দেয়। ও মানে অনেস্ট ওপিনিয়ন, যেটা আমি প্রথম খাওয়ার পরে আপনাদেরকে আমি দিলাম। আমি অরিজিনাল বাইরে থেকে আসা চেরি খেয়েছিলাম, অনেক মজা। এটার স্বাদ কি আলাদা বলছেন আপনি? ওটা বিদেশি, আর এটাও বিদেশ থেকে নিয়ে আসছেন, কিন্তু আমাদের দেশের মাটির জন্য এরকম হয়।
সেই এতক্ষণ যেইখানে আমি ছিলাম সেটাই যে বিসমিল্লা নার্সারির বাগানে, মানে নার্সারিতে ছিলাম আমি। আপনারা চাইলে এখানে এসে আমি যা যা দেখিয়েছি আপনারা দামাদামি করেও নিতে পারবেন। তারপর এখানে সার আছে, সব আছে, দেখে নিতে পারেন আপনারা। না না, এটা মেফ্লাওয়ার না, এটা লিলি। এটা হলো ছোট ছোট হাজারি গোলাপ। বাগান বিলাসের অনেক জাত আছে এখানে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে নন্দিনী। এটা কি সারা বছর ফুটে? জি জি, সারা বছর। শীতকালে? শীতকালেরটা আলাদা। মানে শীতকালে কি মরে যায়? না না, শীতকালেও গাছ থাকে। আচ্ছা, ফুল হয়। কত করে বিক্রি করতেছেন চারা? 150 টাকা। নন্দিনী 150 টাকা করে। এটাও কি নন্দিনী? এটা গোলাপি। এটাও গোলাপি আছে। নন্দিনী গোলাপি। অনেক, বুঝছেন? মানে সব কালার সবসময় ফুটে না, তো এই লেগে আসে না। এটা কি এটা আলমন্ডাই তো না? অ্যালামন্ডা, এটার কিন্তু গোলাপি আছে, সাদা আছে, অনেক জাতের আছে। এটা অ্যালামন্ডারটা দেন কিছু লাগলে দেখেন। অলকানন্দা। এটার দাম কিরকম ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা। ছোট আছে আমার কাছে। ছোটটার দাম কত? 350 টাকা। ছোটটা আবার যেটা ফুল ফুটে নেয় ওটা 350। 3 মাসের মতো লাগবে যদি আপনি ফুল ছাড়াটা নেন। কলি আছে, কলি আছে। অনেক সুন্দর সুন্দর মানে বাগান বিলাস। যত সুন্দর কালার হয়, ডিপ হয়, তত বেশি ভালো লাগে। ওরে বাবা, এটা পুরো একটা গাছ। বাবা, আমি তো সাইজ দেখাতে পারছি না দর্শক। একটা বিশাল বড় একটা টব। এটা হাত দিয়ে ধরলে দেখা যাবে যেটার সাইজ কত, মানে কতটুকু মোটা এই বাগান বিলাসটা। এটা অনেক মোটা। এটা এটা বয়স এরকম এটার বয়স 20 বছর। বছর বয়স, অনেক বেশি। এটা কি গাছ? রাসেলিয়ান ফুল, ছোট ছোট এরকম বাল্বের মতো, এরকম ছোট ছোট। এবার পেরি উইঙ্কেল বা নয়নতারা, যেটা আমাদের দেশি নয়নতারাটা দেখেছি, বাইরেটা দেখি নাই। ইনডোর প্লান্টের অভাব নাই। আমি আজকে আর ইনডোর প্লান্টের এত বেশি বিশদ আকারে, মানে অনেক বড় আকারে আমি নিলাম না। আপনারা এখানে আসলে ইনডোর প্লান্টেরও অনেক জাত পেয়ে যাবেন, যেগুলো খুঁজছেন হয়তো বা অন্য নার্সারিতে পাচ্ছেন না, কিন্তু এখানে আসলে ওই ইনডোর প্লান্টগুলো পেয়ে যাবেন। আমি ইনডোর প্লান্ট নিয়ে বেশি একটা সময় দিচ্ছি না। ইনশাল্লাহ আরেকদিন আসলে আমি ইনডোর প্লান্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মনস্টারা দেখলে আমি না দাঁড়িয়ে যাই। এটা অনেক বড়, বয়সও বেশি। নাইস অর্কিড। এখানে একটা অর্কিড আছে, খুবই সুন্দর, দেখলে মনে হয় যে প্লাস্টিকের। অ্যাডেনিয়াম, এটার বয়সও বেশি হবে। অ্যাডেনিয়াম যেগুলো এত বেশি হয়, এগুলোর বয়সও বেশি হয়। মনস্টেরা, অনেক গাছিয়া হয়ে গেছে। এখানে যারা অর্কিড পছন্দ করেন, অনেক রকমের অর্কিড আছে। এখানে ইনডোর প্লান্ট আছে অনেক রকমের। নানা রকমের মনস্টেরা গ্রুপের অনেক গাছ আছে এখানে। এটা আপনার ইনডোর কে এত সুন্দর করে, ঘরের ইনডোরগুলো ভেরিগেটেড। এটাও মানে মনস্টেরা আমার খুব পছন্দের একটা প্লান্ট বলতে পারেন।
আসবে না, ঢাকনিটা স্টার্ট করে দেবে, এই ঢাকনিটা খেয়ে দেবে, নানা জাতের আছে বুঝে মনস্টার আসছে। বিউটিফুল হাইড্রেনজিয়া আর মরে গিয়েছে। হ্যালো, এটা অরিজিনাল না, এটা আমি জানি। এটা আমাদের দেশি জাম না? দেশি জাম এটা। এটা হচ্ছে হলো আলু বুখারা গাছ বলতেছে। আলু বুখারা। আমি তো আরো বড় দেখছি, পাতাগুলো বড় বড়, এখানে এটা ছোট ছোট। আলু বুখারা তো আরো বড় হয় না? এটা ছোট হয়েছে। সত্যি কথা এখানে আসলে মন ভালো হয়ে যায়। সত্যি কথা, এখানে আসলে ফল দেখলে অন্তত, যেটা নাকি বাসায় ওটা তুমি লাগানোর পরে যেটা নাকি হয় না, মানে এটা কিন্তু আঙ্গুর, এটা বলছে হলো ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর। এটা ব্ল্যাক ম্যাজিক, এখনও এটা কিন্তু কি বলে বড় হয়। ভালো হবে না, গাছ থাকবে কিন্তু। মেডজুন, এটা প্রাইসটা হলো গিয়ে 3 লাখ প্লাস, এবং এটা বয়স থেকে 3.5 বছর। 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, এটা ওরা দিতে পারবে না, কিন্তু এটার থেকে চারা, এটা টিস্যু কালচার করা চারাটা ওরা দিতে পারবে। চারার দামে পড়বে 20,000 টাকা। চারার দামে পড়বে 20,000। যেটা কনফার্ম ফল ধরবে। ওকে, এখানেও তো একটা আঙ্গুর গাছ, শরৎ রাজা আঙ্গুর। বাইরের দেশে কিন্তু আঙ্গুরের পাতাও খায়, আমরা আঙ্গুর ফলই। আমাদের এখানে তো আঙ্গুরের ফল হওয়া, আঙ্গুর হওয়া তো অনেক বড় একটা বিষয়। ও, এইখানে কিন্তু অনেক বড় একটা ডুমুর গাছ দেখতেছি, ফিগ, অনেক বড়। এটার বয়সও তো মনে হয় অনেক বছর হবে, পাকা শুরু করতেছে। এখানে রামবুটানগুলো অনেক হয়েছে, রামবুটান। এটা কদবেল গাছ, কদবেলের ফুলটা এরকম হয়, কখনোই দেখি নাই এভাবে। কদবেল সবসময় বড় বড় গাছ দেখেছি, এত ছোট আকারে কদবেলের ফুল এই জীবনের প্রথম আমি দেখছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কদবেলও হয়েছে ছোট ছোট। কদবেল, এখানের সবগুলো হচ্ছে হলো লাল জাম্বুরা বলছে। লাল জাম্বুরা কিন্তু অনেক মজা হয়, আসলে ফ্রেশ জাম্বুরা এত মজা হয় বলার বাইরে।
এখানে কিন্তু আমি একটা স্পেশাল গোল্ডেন শাওয়ার একটা জাত আছে, মানে এটা লাগানোর পর আপনার কয়েকদিন পরে এরকম ফুল দিবে বড় হলে। এটা আমি একটু আলাদা দেখলাম, এজন্য ভিডিও করেছি। আর এখানে বলছে হলো সাদা সাপোর্ট, আমি কখনো এটা পুরো দেখতে আপেলের মতো লাগে। কত আল্লাহর দুনিয়ায় যে কত রকমের ফল আছে, সুবহানাল্লাহ। আজকের ওয়েদারটা ছিল আকাশে কিছু সময় মেঘ আবার রোদ। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আজকের মতো এইখানেই। আসসালামু আলাইকুম।